শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা 19তম ও 20তম। আত্মা হল ঈশ্বরের জীবিত শক্তির একটি অংশ, যেখানে প্রকৃত শক্তি হল জড় শক্তি এবং জীব শক্তি। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলার পর পুনরায় বলেন, আমার ভক্তরাই কেবল সমস্ত সম্পূর্ণ বুঝতে পারে এবং আমার ভাব লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ এ বিষয়ে সমস্ত উল্লেখ করে কর্ম ও জ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে তাঁর বক্তব্য শেষ করেন, কিন্তু আবারও তিনি এটিকে ভক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য উপযুক্ত বলে মনে করেন এবং বলেন যে কেবলমাত্র আমার ভক্তরাই এটি প্রকৃত অর্থে বুঝতে পারে এবং আমার এই জ্ঞান লাভ করতে পারে। যারা ভক্তি ছাড়া কর্ম, জ্ঞান, অষ্টাঙ্গযোগ ইত্যাদি অনুসরণ করে তারা ভগবদ্গীতার অর্থ বুঝতে পারে না। ভক্তি হল ঈশ্বরের জ্ঞানের দিকে পরিচালিত সমস্ত পথের একটি অপরিহার্য উপাদান। ভগবানের ভক্তিতে করা প্রতিটি কর্মই প্রকৃত কর্ম এবং জ্ঞান, যা ভগবানের প্রতি প্রেম ও শ্রদ্ধা বৃদ্ধি করে, এটাই প্রকৃত জ্ঞান। ভক্তি শুধু ভগবানকে জানতে সাহায্য করে না, বরং ভক্তকে ভগবানের মতো করে তোলে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃত ভক্তই আমার স্বরূপ জানতে সক্ষম হয়। ঈশ্বরের রূপের বিকল্প কোনো ব্যক্তিত্ব নেই, ভক্তির পথের সমান অন্য কোনো পথ নেই, গুরুর সমতুল্য কোনো মানুষ নেই এবং অমৃতধারা গীতার সাথে কোনো ধর্মগ্রন্থের তুলনাও করা যায় না। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যনাদি উভাবপি বিকারাংশ চ গুণাংশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে এবং এও জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন। বস্তুগত শক্তিকে মায়া এবং প্রকৃতি বলা হয়। ঈশ্বরের শক্তি হওয়ার কারণে ঈশ্বরের অস্তিত্ব থেকেই এটি বিদ্যমান এবং আত্মাও চিরন্তন। এখানে আত্মাকে পুরুষ বলা হয়, যেখানে ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ। আত্মাও ঈশ্বরের শক্তির একটি সম্প্রসারণ। আত্মা হল ঈশ্বরের জীবিত শক্তির একটি অংশ, যেখানে প্রকৃত শক্তি হল জড় শক্তি এবং জীব শক্তি হল সচেতন শক্তি। এটা ঐশ্বরিক এবং অপরিবর্তনীয়। এটি বিভিন্ন জন্মের মাধ্যমে এবং প্রতিটি জীবনের বিভিন্ন পর্যায়ে অপরিবর্তিত থাকে। এক জন্মে শরীরে যে পরিবর্তনগুলি ঘটে তা হল অস্থি অর্থাৎ গর্ভাবস্থায় জন্ম, বর্ধতে বৃদ্ধি, বিপরিণমতে প্রজনন, অপক্ষিদতে দুর্বলতা এবং বিনশ্বতে মৃত্যু। দেহের এই পরিবর্তনগুলি প্রকৃতি বা মায়া নামক প্রকৃতির শক্তি দ্বারা সংগঠিত হয়। এর থেকে প্রকৃতির তিনটি গুণ সত, রজস ও তমস এবং তাদের অগণিত প্রকারের মিশ্রণ উৎপন্ন হয়।